আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স AMR ও পানি স্যানিটেশন স্বাস্থ্যবিধি ওয়াশ বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়েছে রাজধানীর একটি হোটেলে। ওয়াটার এইড বাংলাদেশের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ATM সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ডাক্তার রাজেশ নারাওয়াল এবং ওয়াটার এইডের দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম সহ অন্যরা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আয়োজনে 3 দিনব্যাপী 1000 জন বাস ট্রাক চালকের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন হয়েছে রাজধানীর BRTC তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ অন্যরা। আজকের আলোচনা সভা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার যেন সুবিচার পায়, সেজন্য সকলকে সোচ্চার হতে হবে। সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। অপতথ্য প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামুল কবিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহমদ। জ্বালানি সংকট কাটাতে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের আরও সক্রিয় করা হচ্ছে বলে জানিয়েছেন পেট্রোবাংলা চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান। আজ এক সেমিনারে তিনি কথা বলেন। পেট্রোবাংলা চেয়ারম্যান জানান, সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে স্থলভাগে LNG টার্মিনাল স্থাপন, দ্রুত কাজ শুরুর চেষ্টা চলছে বলে জানান তিনি। সেমিনারে বক্তারা বলেন, জ্বালানি খাতে সিস্টেমস লসের কারণে সরকারের আর্থিক ক্ষতি প্রায় 3,500 কোটি টাকা। বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ বলেছেন, আধুনিকায়নের নামে নতুন নতুন কারিকুলাম দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ সরকার। এ থেকে বেরিয়ে আসতে হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানায় SSC পরীক্ষায় A+ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় তিনি একথা বলেন। বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঢাকা 4 ও 5 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদের বাসভবনে এই সংবর্ধনা দেওয়া হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে। এ সময় ভেদাভেদ ভুলে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ সূচনার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সুশিক্ষা ও সহশিক্ষার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত এবং ন্যায়নীতি আদর্শ ও কল্যাণযুক্ত আদর্শ গড়ার প্রত্যয়ে র্যালি হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে। সকালে এতে অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও ইমাম। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম, বিশিষ্ট কবি, সাংবাদিক ও যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।